ওসমান পাকিস্তানের করাচিতে জন্ম নিলেও পেশাদার ক্রিকেট শুরু করেছিলেন আরব আমিরাত থেকে। সিদ্ধান্তও নিয়েছিলেন খেলবেন আমিরাতের হয়েই। কিন্তু নিজের ক্যারিয়ারের এই নতুন মোড় হয়তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলই এনে দিয়েছে। একটা ধন্যবাদ তো ওসমান বাংলাদেশের বিপিএলকে দিতেই পারে, কারণ বিপিএল থেকেই ডাক পেয়েছিলেন পিএসএলে। বিপিএলের প্রথম শতকের পর পিএসএলে দুর্দান্ত ব্যাটিং করে লাইমলাইটে আসেন এই পাকিস্তানি ব্যাটার। তবে বাংলাদেশের চট্টগ্রামের জার্সিতে শতক উদযাপন করার মহড়াটাই বেশি উপভোগ করেন ওসমান খান। গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাতিয়েছেন বাংলাদেশের বিপিএল, হাঁকিয়েছিলেন সেঞ্চুরিও। এবারও যেন শেষ থেকে শুরু করেছেন ওসমান খান একই দলের হয়ে, তবে আগে চ্যালেঞ্জ নিয়েছেন আর এবার সেঞ্চুরি হাঁকিয়েছেন কিংসের জার্সি গায়ে। 198 স্ট্রাইক রেটে 6টি ওভার বাউন্ডারি ও 13টি চারে করেছেন 123 রান। তবে ওসমানের এই সেঞ্চুরিটা যেন রাজশাহীর ফিল্ডাররাই উপহার দিয়েছেন। দুইবার জীবন পেয়ে বিপিএলের 11তম আসরের প্রথম সেঞ্চুরি ও বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি ওসমানের ব্যাটে। বুম বুম আফ্রিদির মেন্টরিংয়েই কি তবে প্রথম ম্যাচের পর ওসমানের এই বদল? সাউথ আফ্রিকার সাথে টি-20তে বাজে ফর্ম কাটালেও হয়তো ভাগ্যের চাকা আবার মিরপুর থেকে শুরু হয়েছে ওসমান খানের জন্য। প্রথম ম্যাচে নিজেদের ব্যাটিংয়ের কুল কিনারা না পাওয়া চট্টগ্রাম কিংস আজকে ওসমান খানের ব্যাটিংয়ে ভর করে দুর্বার রাজশাহীর বিপক্ষে করেছেন 5 উইকেট হারিয়ে 219 রান। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।